দীর্ঘ 1 যুগ পর আমার বাবার ফোন আমার ফোনে ভেসে উঠছে। তো সেটা দেখে আমি তো একদম এক্সাইটেড হয়ে এমন চিৎকার দিছি। তো আমার হাজব্যান্ড অন্য রুম থেকে দৌড়ে এসে বলতেছে, কী হয়েছে, বাসায় ডাকাত পড়ছে নাকি? তখন আমার কথাই বলতে পারতেছি না। তো তখন আমার হাজব্যান্ড ফোনের দিক তাকিয়ে দেখতেছে যে আমার বাবার ফোন। তখন সে বলতেছে, এত এক্সাইটেড হয়ে তাড়াতাড়ি কলটা ধরো, নাহলে কেটে যাবে। তো আমি রিসিভ করার আগেই ফোনটা কেটে গেছে। তো যাই হোক, তারপর আবার আমি ভাবতেছি কল দেবো কি দেবো না, ভাবতে ভাবতে আবার কল আসছে। তো আমি এবার আর দেরি করিনি, এবার তাড়াতাড়ি আমি ফোনটা রিসিভ করছি। রিসিভ করার পর বলতেছি, হ্যালো বাবা। বাবা বলতেছে, হ্যাঁ বিথি। আমি বলতেছি, হ্যাঁ আমি বিথি। বললাম, বাবা ভালো আছো? বলতেছে, কালকে একবার সকালে আমাদের বাড়ি আসিস, তুই শুধু একাই আসবি। আমি বললাম, আমি শুধু একা? বললো হ্যাঁ। বললো আচ্ছা ঠিক আছে, এই বলে রেখে দিল। তারপর রাত্রে পরের দিন সকাল 7টায় আমি ঘুম থেকে উঠতে যাব। তখন আমার ছেলের কপালে চুমু দিয়ে আমি উঠতে যাচ্ছি, তখন মানে চোখ দিয়ে পানি পড়ে গেছে। তখন আমার হাজব্যান্ড বলতেছে, কী হলো, তুমি কান্না করতেছো কেন? তোমার তো আজকে খুশির দিন, প্রায় দীর্ঘ 12 বছর পর তুমি তোমার নিজের বাড়ি যাবা, তোমার বাবা তোমাকে ডেকছে। তো আমি বললাম, তোমরা যাবে না, আমি একা যাব, আমার ভাগ কেমন যেন লাগতেছে। বলতেছে, তুমি যাও, সমস্যা নেই। তারপর আমাকে আমার হাজব্যান্ড বললো যে চলো আমি তোমাকে আগাই দিয়ে আসি, ছেলে তো ঘুমাইতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে আগাই দিয়ে আসলো। তো বাসায় আসার পর দেখতেছে ছেলে চেয়ারে বসা খাওয়ার রুমে। তো হাতে একটা প্যাকেট নিয়ে আসছে, বলছে, বাবা আম্মু কই? আম্মু তো বাসায় নাই, তুমিও ছিল না, কোথায় গেছিলা? বললো, তোমার জন্য নাস্তা আনতে গেছিলাম। এ বলার পরে তারপরে যে তোমার নাস্তা দিল, আর আমি গেটের সামনে গেলাম। গেটের সামনে যাওয়ার পর ঢুকতেছি বাবার বাড়ি। তখন মনে করতেছে যে বাবা বলছে, আমি যদি কখন এই বাড়ি আসি তাহলে আমার মরা মুখ দেখবি। তো আমি আর যাই নাই বাবার বাড়ি। তো বিয়ের পর একবার গেছিলাম, তখন বাবা এই কথা বলার পর আমি আর বাবার বাড়ি যাই নাই, না যাওয়া নেই। তারপরে তো আজকে ভাবলাম যখন বাবা নিজেই ডাকছে তাহলে তার কোনো সমস্যা নেই, তাহলে যাই। তো প্রথমে গেট দিয়ে ভিতরে ঢোকার পরে রুমের মধ্যে দেখি বড় ভাই বসে আছে। তো বড় ভাইরে বললাম, ভাইয়া ভালো আছে? বললো, হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছো বিথি? বললো, হ্যাঁ ভালো আছি। বললাম, তারপরে ভাই বললো যে কী অবস্থা তোর, তুই তো একদম আগের মতোই আছিস। এই অনেক কথা টথা বলার পর বললো যে জামিমের রুমে যাইয়া বস, বাবার কাজ হলে বাবা ডাক দেবে। আমি বাবার রুমে যাইতেছিলাম, তখন বললো যে যাস না, বাবার কাজ হলে বাবা নিজেই ডাক দেবে এনে। তখন বললো, কী হয়েছে ভাই? বললো যে না এখন কিছু না, বাবাই বলবে এনে সব কিছু। তো এই বলার পরে আমি মিমের রুমে চলে গেলাম। মিমের রুমে যাওয়ার পর মিম আমার দেখি এসে জড়াই ধরে কান্না করে দিয়েছে, আর বলতেছে, আপু তুই এতদিন আসিস নি কেন? তুই একটু আসতে পারতি না? বলতেছে, আমার মা মারা গেছে। বললো, কি হলো, মা মারা গেছে? আমার একটাবার তোরা খবর দিস নি? বলতেছে, বাবা নিষেধ করছে ভাইরে আর আমাকে, আমরা তাই ফোন দিতে পারি নাই। অনেকবার চেষ্টা করছিলাম তোকে জানাবো, কিন্তু তা আর জানাতে পারি নাই বাবার জন্য। বাবা মা মারা গেছে 2 মাস হলো। এই শুনে আমি তো পুরো কান্নায় ভেঙে পড়ছি। তারপর সোজা দৌড়ে বাবার রুমে চলে গেছি। বাবার রুমে গিয়ে বললাম, বাবা তুমি এত স্বার্থপর একটা মানুষ, তুমি মা মারা গেছে 2 মাস হলো, আমাকে একটাবার ফোনও দিলা না। বললো, তুই এই রুমে আসছিস কেন?